মিজানুর রহমান আজহারি হচ্ছে এই দেশের একটা রত্ন, ঠিক না? এই দেশের একটা গর্ব। এখন গোটা বিশ্ব তাকে চেনে। আগে ছিল দেশীয়, এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল। মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে যত ধরনের বাজে মন্তব্য আছে এই দেশে, কিছু নাস্তিক মুরতাদ আর কিছু আলেম নামে জালেমও তার বিরুদ্ধে কথা বলেছিল। কথা বলেন না কেন? তার বিরুদ্ধে কথা বলে নাই? ষড়যন্ত্র অনেক হয়েছে, ষড়যন্ত্র হবে। আপনি ভালো একটা কাজ করতে যাবেন, আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হবে। মিজানুর রহমান আজহারি কোনো ষড়যন্ত্রের দিকে না তাকিয়ে, তিনি পেছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। এখন গোটা বিশ্বে তিনাকে পরিচিত করে দিলেন তিনি কে, সম্মান দেওয়ার মালিক তিনি কে। আপনি যে তার বিরুদ্ধে কথা বললেন, গত কয়েকদিন 3-4 দিন যাবৎ এটা আবার চলছে। তার বিরুদ্ধে আবার কথা বলা শুরু করছে কিছু মানুষ। তার কোন জায়গায় ভুল হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বললে আপনারও কিছু স্লিপ অফ টাং হয়ে যেতে পারে কি পারে না? কথা বলেন। মিজানুর রহমান আজহারি তিনি 1.5 ঘন্টা কথা বললেন, 2-3টা ভুল কথা একটু বের হয়ে যেতেই পারে। ওই ভুলগুলো না নিলেই তো হয়। আর এখন কিছু ষড়যন্ত্রকারী বের হয়েছে, তার আগের কথাগুলোকে ডেকে এনে নতুন ভিডিওতে বসিয়ে তার বিরুদ্ধে আবার চক্রান্ত করছে। এজন্য আমার ভাইয়েরা, কোনো কিছু দেখলে এটা শেয়ার করা যাবে না, সাথে সাথে এটা জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে। ষড়যন্ত্র এটা আপনি ভালো কোনো কাজ করতে গেলে, দিনের কাজ করতে গেলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবেই। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইসলামের উপর অটল অবিচল থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি গত 2-1 দিন যাবত এগুলো দেখছি যে কিছু মানুষ তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে। এগুলো আমাদের খারাপ লাগে। এজন্য তিনি আমাদের দেশে কোরআনের প্রচার করছেন, দিন প্রচার করছেন, ঠিক না? আল্লাহ তাআলা সকল ধরনের ষড়যন্ত্র থেকে মিজানুর রহমান আজহারিকে হেফাজত করুন। সবাই বলি আমিন।